বন্ধুরা, আমরা অনেকেই জানি সুস্থ থাকার জন্য প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া কতটা প্রয়োজন। তাই আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমিষ জাতীয় খাদ্য অর্থাৎ মাছ, মাংস, ডিম থাকে। কিন্তু আমরা কি জানি অতিরিক্ত আমিষ প্রোটিন জাতীয় খাবার খেলে আমাদের শরীরের ভিতরে আসলে কি ঘটে? বেশি প্রোটিন খাওয়া আসলে কি ভালো, নাকি এটি আমাদের অজান্তেই শরীরে বড় ক্ষতি করছে না? তো আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এটাই জানব। আসুন। নমস্কার, আমি ডাক্তার অমরেন্দ্রনাথ দাস, যোগ ও প্রাকৃতিক চিকিৎসক। আজকের বিষয়বস্তু হলো প্রোটিন নিয়ে। আমাদের শরীরে কতটা প্রোটিন প্রয়োজন ও তার সঠিক ব্যবহার কি তা আগে জানা দরকার। প্রোটিন শব্দটি গ্রিক প্রোটো শব্দ থেকে উৎপন্ন, যার অর্থ প্রথম। খাদ্যবস্তুর সর্বোত্তম সারভাগকেই প্রোটিন বলে। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং অধিক পরিমাণে নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত। প্রোটিনের গুরুত্ব কেন এত বেশি তা বলি। 1 নম্বর, আমাদের শরীরে প্রতিটি কোষই প্রোটিন দিয়ে তৈরি। 2 নম্বর, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে এই প্রোটিনই। 3 নম্বর, আমাদের পরিপাক ক্রিয়ায় যেসব এনজাইম অর্থাৎ পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ রস মিশ্রণে প্রোটিন একান্ত দরকার। 4 নম্বর, প্রোটিন শরীরের বৃদ্ধি ঘটায় এবং ক্ষয়পূরণ করতে সাহায্য করে। 5 নম্বর, প্রোটিনের চুলের বৃদ্ধি করে এবং রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে। 6 নম্বর, কি প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরের এই প্রয়োজনীয় প্রোটিন আমরা 2 রকম জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। 1 নম্বর, নিরামিষ খাদ্য অর্থাৎ ডাল, বাদাম, সোয়াবিন, দুধকে আবার অনেকে আমিষ খাদ্যও বলে। 2 নম্বর, আমিষ খাদ্য অর্থাৎ ডিম, মাছ, মাংস। আমরা প্রতিদিন এই প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেয়েও আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি হতে পারে। এর অন্যতম কারণ রান্নার ভুল পদ্ধতি। 1 নম্বর, মুখের রুচির জন্য আমরা মাছ, মাংস কড়া করে ভেজে খেয়ে থাকি। ফলে যে প্রোটিন সংকুচিত হওয়াতে ভিতরকার লবণাংশ আর রস চলে যায় এবং সহজে হজম হতে চায় না। তখন এই মাছ, মাংস খাওয়া আর আখের ছিবড়ে খাওয়া একই হয়। সেরকম চীনাবাদাম ভাজলে তার লাইসিন নামক অ্যামাইলেজ অ্যাসিডও চলে যায় এবং দুধও অনেকক্ষণ ধরে জাল দিলে তার ভিতরকার লাইসিনও থাকে না। বিনা তেলে রান্না করে খেলে হার্টের রোগও কোনো দিন হবে না। ঠিকভাবে বিনা তেলে রান্না করতে পারলে খাদ্যের স্বাদ ও পুষ্টি দুই পাওয়া যাবে। এরকমভাবে আমরা প্রতিদিন প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেয়েও আমাদের অজ্ঞাতসারে শরীরে প্রোটিনের ঘাটতি হয়ে যায়। ফলে প্রোটিনের অভাবে অনেক সমস্যা হয়। আবার যদি অতিরিক্ত আমিষ প্রোটিন খাই তাহলেও নানা রকম অসুবিধা হতে পারে। কেন তা দেখা যাক। আমরা যখন খাবার খাই তখন আমাদের পাকস্থলী ও লিভারের বিশেষ কিছু রস অর্থাৎ এনজাইম দের খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। এই প্রক্রিয়ায় ডিম, মাছ ও মাংসের প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিডকে কিছুটা অংশ আমাদের শরীর নিজের কাজে ব্যবহার করে, কিন্তু বাকি অংশটা শরীরে জমা হতে পারে না। তাই বাড়তি অ্যামাইনো অ্যাসিডগুলো লিভার ও কিডনির মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে এক ধরনের অ্যাসিডে পরিণত হয় এবং সর্বশেষে ইউরিয়া হিসাবে শরীর থেকে ইউরিন আকারে বের হয়ে যায়। আমরা যদি প্রতিদিন পরিমাণের চেয়ে অনেক বেশি আমিষ প্রোটিন জাতীয় খাদ্য খাই তবে শরীরের সেই বাড়তি প্রোটিন বের করার জন্য অতিরিক্ত খাটতে হবে। এক সময় শরীর দুর্বল হয়ে যায়। তখন এই অ্যাসিড প্রতিটা যন্ত্রকে দুর্বল করে, দেহকে একটি রোগের পরিবেশ গড়ে তোলে। এই খাদ্যগুলি শুধু দেহযন্ত্রকে দুর্বল করে না, মনকেও রাজসিক ও তামসিক করে তোলে। তাছাড়া এই প্রাণীজ রক্ত মাংসে যে জল থাকে তা এই প্রাণী মারা যাওয়ার পর ওই জল সহজেই পচনশীল পদার্থে পরিণত হয়, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আজকের ভিডিওটি কেমন লাগলো? আবার আসছি পরের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। তাই সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন
আর যারা ভিডিওটি প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।